আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি জুনায়েদ, সাইপ্রাস থেকে বলছি, লিমাসলে। আজকের ভিডিওর টপিক হলো সাইপ্রাসে পৌঁছানোর পরে একটা স্টুডেন্টের কী কী করা প্রয়োজন। সর্বপ্রথম লাডাখে নামার পরে আপনার আগে থেকেই একটা ট্যাক্সি অথবা গাড়ি ঠিক করে রাখতে হবে, যে আপনাকে আপনার গন্তব্যস্থলে অর্থাৎ আপনার ফিক্সড করা বাসায় পৌঁছে দিবে। এবং বাসার ক্ষেত্রে বলবো, যারা আসতেছেন অবশ্যই 15 দিন বা 20 দিন বা 1 মাস আগে আপনারা বাসা ঠিক করে রাখার চেষ্টা করবেন। বাসায় আসার পরে আপনার লাগেজটাকে সব রেখে ফ্রেশ ট্রেশ হয়ে আপনার যারা রুমমেট আছে বা যারা আগে আসে তাদের সাহায্য নিয়ে তাদের সাথে কমিউনিকেট করে আপনাকে খুঁজতে হবে, একটা সিম নিতে হবে। আমি পার্সোনালি এপিক সিম ইউজ করতেছি, যদিও এটার প্রাইসটা একটু বেশি, বাট হ্যাঁ 2-3 ইউরো বেশি হলেও সার্ভিসটা খুবই ভালো দিচ্ছে এবং স্পিডও অনেক ভালো। সো আসার পরে আমি প্রিপেড সিম কিনি। প্রিপেড সিম কেনার তখন আমার 10 ইউরো প্যাকেজ পড়ছিল। তো 10 ইউরোতে আমি না, আসার পরে আমার প্যাকেজ কিনতে হয়নি, আসার পরে 2 ইউরো দিয়ে আমি সিম কিনছি এবং 5 ইউরো দিয়ে রেজিস্ট্রেশন ফিস নিচ্ছে আমার। বাট অনেকের থেকে আবার এটা নেয় নাই, সো জায়গা ভেদে এটা ভেরি করে। দেন আমার 1 মাস পার হওয়ার পরে আমি আবার এটাকে পোস্ট পেড করে নিছি। দ্যাটস এ ডিফারেন্ট টপিক, আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করব। সো আসলাম, আসার পরে আমি সিম কিনলাম, আমি বাসায় সেটেল হলাম। ওকে, পরবর্তী দিনে আমার কাজ হলো, আমি যেহেতু সিডিএ কলেজের, সো আমি সিডিএ কলেজের পার্সপেক্টিভটা বলতেছি। সিডিএ কলেজে গিয়ে রেজিস্ট্রেশন করা, তো এখানে দুইটা স্টেপ আছে। সিডিএ আমি হলাম সিডিএ কলেজ লিমাসলে। সো সিডিএ কলেজ লিমাসলে হয় লিমাসলে আমি গিয়ে আগে রেজিস্ট্রেশন করব, অথবা আমি নিকোশিয়া গিয়ে মেডিকেল এবং আমার যে ডিও ক্লিয়ার ছিল সেটা করব। সো একজন স্টুডেন্টের আসার পরে আমি সাজেস্ট করবো পার্সোনালি যে আপনি পরের দিন নিকোশিয়া যান, সিডিএ কলেজ নিকোশিয়া ইন্টারন্যাশনাল ব্রাঞ্চে যাবেন। ওখানে যাওয়ার পরে আপনাকে আপনার ডিও ক্লিয়ার করতে হবে। সো ডিও ক্লিয়ার করার পরে তারা আপনাকে 3টা কাগজ দিবে, যে 3টা কাগজ হলো মেডিকেলের কাগজ। সেই 3টা কাগজ ফলো করে আপনাকে মেডিকেল টেস্ট করতে হবে। এবং যদি লাক খারাপ থাকে তাহলেই, যদি লাক খারাপ না থাকে তাহলে আপনার একদিনেই সব কিছু করে আসতে পারবেন। একটা এক্সরে টেস্ট, একটা ব্লাড টেস্ট, এবং দুইটাই ঘন্টাখানেক পরে রিপোর্ট দিয়ে দেয়। তো রিপোর্টটা নিয়ে আসে আবার একজন ডাক্তারের কাছ থেকে সেটাকে সার্টিফাই করতে হয়। সো সার্টিফাই করার পরে আপনারা সেটা নিয়ে চলে আসবেন। এবং ওই দিন হয়তো অনেক টায়ার্ড হয়ে যেতে পারেন, সো ওই দিন আর যাওয়ার দরকার নেই। পরের দিন আপনারা আবার সিডিএ কলেজে যাবেন। সিডিএ কলেজে গিয়ে আপনার মেডিকেল রিপোর্টটা জমা দিবেন এবং তারা আপনাকে একটা রেজিস্ট্রেশন পেপার দিয়ে দিবে। সো আমার রেজিস্ট্রেশন কমপ্লিট এবং আমার সব কিছু কমপ্লিট আমি দিয়ে দিলাম। তারা তখন আমাকে বলে দিবে কিছু ডকুমেন্টস চাবে, যেটা আমার কমপ্লিট থাকবে না, আমাকে পরবর্তীতে আবার নিয়ে যেতে হবে। সো এগুলোর ভিতরে আমার পরে আমার হাউস এগ্রিমেন্ট এবং ব্যাংক স্টেটমেন্ট। সো আসার পরে রেজিস্ট্রেশন করার পরে আমার পরবর্তী কাজ হলো আমাকে আমার হাউস এগ্রিমেন্ট ম্যানেজ করতে হবে এবং ব্যাংকের একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সো বেসিক্যালি দেখা যায় এখানে ম্যাক্সিমাম জায়গাতেই এখন হাউস এগ্রিমেন্ট দিচ্ছে না, ম্যাক্সিমাম বাসাতে। তো হাউস এগ্রিমেন্টটা কোনো না কোনোভাবে ম্যানেজ করতে হবে। যদি বাসা থেকে বাড়িওয়ালা দেয়, যদি হাউস ওনার দেয়, প্রোভাইড করে, দেন ইটস ওকে। যদি না দেয় তাহলে তো অন্য কোনোভাবে ম্যানেজ করতে হবে, আপনারা ম্যানেজ করবেন। সো দেখা যায় যে হাউস এগ্রিমেন্টের জন্য অলমোস্ট 1 থেকে 2 সপ্তাহ লেগে যায়, মাঝে মাঝে আগে হয়ে যায়, মাঝে মাঝে তাড়াতাড়ি লেট হয়। সো আসার পরে একটা হাউস এগ্রিমেন্ট ম্যানেজ করতে হবে এবং সেই হাউস এগ্রিমেন্ট দিয়ে ব্যাংক খুলতে হবে। ব্যাংকের অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা, ব্যাংকের অ্যাপয়েন্টমেন্ট আগে দেখা যেত যে আচ্ছা এই ব্রাঞ্চে অন্য কোনো, মানে এই ব্রাঞ্চে এই ডেটে আমি কোনো ডেট পাচ্ছি না, 1 মাস পর্যন্ত কোনো ডেট নেই। সো আপনারা চেষ্টা করবেন যে একই ব্রাঞ্চে না খুলে একটু দূরের ব্রাঞ্চে খোলার জন্য। কিছু পপুলার ব্রাঞ্চ থাকে, সেগুলো না খুলে একটু দূরের ব্রাঞ্চগুলোতে যদি আপনারা খোলেন তাহলে আপনারা ইজিলি ডেট পেয়ে যাবেন। তো ব্যাংক খুলতে নর্মালি যদি আমি ইউরো ব্যাংকের কথা বলি, ইউরো ব্যাংকে খুলতে অলমোস্ট 3 উইক্সের ভিতরে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হয়ে যায়। বাট আপনি যখন ডকুমেন্ট সাবমিট করতে যাবেন তখনই আপনাকে আপনার হাউস এগ্রিমেন্টটা প্রোভাইড করতে হবে। হাউস এগ্রিমেন্টের সাথে অবশ্যই ইউটিলিটি বিল সাথে রাখবেন এবং হাউস এগ্রিমেন্টের সাথে ইউটিলিটি বিল ম্যান্ডেটরি। হাউস এগ্রিমেন্ট দিয়ে আপনার ব্যাংক খোলার পরে 3 সপ্তাহ সময় লাগবে। আপনি যখন অ্যাকাউন্টটা খুলবেন বা যখন আপনি ডকুমেন্টসগুলো সাবমিট করবেন তখন আপনাকে কোনো ডিপোজিট দিতে হবে না। কিন্তু যখন 3 সপ্তাহ পরে আপনার অ্যাকাউন্ট ওপেন হবে, আপনাকে ব্যাংক থেকে কল দিবে, তখন আপনাকে ডিপোজিট করতে হবে। এই ক্ষেত্রে যারা ফিলিপস ইউনিভার্সিটি আছে তাদের 850 ইউরো লাগতেছে, এবং যারা সিডিএ কলেজের আছে তাদেরকে 1000 ইউরো ডিপোজিট রাখার জন্য বলা হয়েছে। সো অন্যান্য কলেজে বা ইউনিভার্সিটির ডিফারেন্ট হইতে পারে, বা এই রেঞ্জের মধ্যেই হবে, এর থেকে বেশি হবে না, 850 থেকে 1000-এর মধ্যে। সো ডিপোজিট করলে সাথে সাথে স্টেটমেন্ট নেওয়া যায়। তো 3 সপ্তাহ পরে যদি ডিপোজিট করা হয় তখন আপনি ওইটা স্টেটমেন্ট তুলে দেন আপনি কলেজে দিয়ে আসবেন আপনার হাউস এগ্রিমেন্টটা এবং আপনার ব্যাংক স্টেটমেন্টটা। তো এখানে কিছু জিনিস, ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন হাউস এগ্রিমেন্ট। হাউস এগ্রিমেন্টে অবশ্যই মালিক যাতে কল ধরে, যে হাউস ওনার থাকে সে যাতে কল ধরে, কারণ এখানে আপনার কলেজ থেকেও ভেরিফাই করবে, আপনার মাইগ্রেশন থেকেও ভেরিফাই করবে। সো এটাই অরিজিনাল হতে হবে। সেকেন্ড, আপনি যখন
কি বলবো, কি জানি কইতে কইছিলাম, এরকম কেটে দিম প্যারা নাই। এই ইয়ার কথা, মানে কিছু স্পেসিফিক ব্যাংক আছে যেগুলোতে সবার হয়। ওকে, তারপরে ব্যাংকের যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার বিষয়টা, ব্যাংকের অ্যাপয়েন্টমেন্ট ফর এক্সাম্পল লিমাসলের কথা যদি আমি বলি, লিমাসলের সবচেয়ে পপুলার ব্রাঞ্চ হলো হেলেনিক ব্যাংক বা ইউরো ব্যাংক যেটাই বলেন, সেটার সবচেয়ে পপুলার ব্রাঞ্চ হলো মাকারিও। তো মাকারিওতে দেখা যায় যে অনেক লোড থাকে এবং তারা যে কোনো কজ দেখায় কোনো না কোনোভাবে তারা ট্রাই করে স্টুডেন্টকে না করে দেওয়ার জন্য। সো আপনার চেষ্টা করবেন যদি এক ব্রাঞ্চে না হয় আপনার অন্য ব্রাঞ্চে, স্পেশালি আমি বলবো মাকারিওর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার দরকার নেই। যেমন আমি খুলছি পার্সোনালি, আমাকে আসার পরে অনেকে বলছে অনেক টাইম লাগে মাকারিওতে খুলতে, সো আমি লিমাসলে পাকো স্ট্রিটে খুলছি। সো আপনারাও এরকম করতে পারেন, যারা আগে আসছে তাদের থেকে সাজেশন নিয়ে যেটা পপুলার সেই জায়গা থেকে না খুলে আশেপাশে খুলবেন। যদি এক ব্যাংক থেকে না করে আপনার বিভিন্ন ডকুমেন্টস চাবে, আপনাকে সেটা ম্যানেজ দিতে হবে। যদি ম্যানেজ করতে না পারেন তাহলে অন্য কোনো ব্রাঞ্চে যান, অন্য কোনো ব্রাঞ্চে গিয়ে কথা বলেন। তো এগুলো ছিল একটা বেসিক বা একটা কনজাস্টেড বা শর্টকাটে বলার ট্রাই করছি যে কোনগুলো কি লাগে। তো এখানে আরও কিছু অ্যাড করে দিই। যখন আপনারা ব্যাংক খুলতে যাবেন, ব্যাংক খোলার সময় অবশ্যই আপনার নামের ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি থাকতে হবে। এইখানে অনেকের কোশ্চেন থাকে, ভাই যে স্টেটমেন্ট আগে দেখাইছি সেটা কিনা, না যেটা আগে দেখাইছি সেটা না। আপনি আসার আগে আপনার নিজের নামে একটা অ্যাকাউন্ট থেকে 50 থেকে 60,000 বা 1 লাখ বা যা পারেন তা রেখে একটা স্টেটমেন্ট এবং সলভেন্সি নিয়ে আসবেন মাস্ট। এবং পুলিশ ক্লিয়ারেন্সও লাগবে। এই দুইটা জিনিস দেশ থেকে আনতে হবে মাস্ট, এগুলো ছাড়া ব্যাংক আপনি খুলতে পারবেন না। এবং নতুন পুলিশ ক্লিয়ারেন্স লাগবে যেটা ভ্যালিডিটি থাকে, আগেরটা হবে না। ওকে, এখানে কিছু জিনিস আছে আরও, যেমন ফিলিপস ইউনিভার্সিটিতে আগে আপনার ব্যাংকের স্টেটমেন্ট ছাড়া মাইগ্রেশনের ডেট পাওয়া যেত, কিন্তু এখন স্টুডেন্টের অনেক চাপ বা অনেক প্রেশার থাকার কারণে এখন স্টেটমেন্ট ছাড়া বা সব ডকুমেন্টস জমা দেওয়া ছাড়া এখন আর মাইগ্রেশন ডেট দিচ্ছে না। বাট ফিলিপস ইউনিভার্সিটিতে আমি শুনলাম 1 থেকে 1.5 মাসের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। হোয়াট এভার, আমি আসার পরে সিডিএ কলেজে অলমোস্ট 2 মাস 6 দিন পরে, মানে 2 মাস থেকে 3 মাসের মতো সময় লাগে মাইগ্রেশনের ডেট পেতে। তো মাইগ্রেশনের ডেট আসার আগে আগে মিনিমাম 1 সপ্তাহ আগে আপনাকে সবগুলো ডকুমেন্টস রেডি করে রাখা লাগে। তো এতক্ষণ যেই জায়গাটা থেকে ব্যাকগ্রাউন্ড থেকে ভিডিওটা দেখতেছিলেন, এটা হলো লিমাসলের লিমাসল মারিনা। তো একটু যদি ক্যামেরাটা ওইদিকে ঘুরাইতে বলি, এই জায়গাটাকেই দেখতে কাইন্ড অফ ইউরোপের মতো ভাইব আসে, বাদ বাকি সব একটু কম ভাইব আসে। মানে এই জায়গাটা এটা খুবই প্রাইভেট এবং রেস্ট্রিক্টেড প্লেস, তো এটার ভিতরে ঢুকা যায় না। বাট এখানে অনেক এক্সপেন্সিভ জিনিসপত্র আছে যেটা ভিতরে ঢুকলে হয়তো দেখাতে পারতাম, বাট যেহেতু প্রাইভেট প্রপার্টি সো ঢোকার কোনো পারমিশন নেই, সো এর জন্য দেখাতে পারলাম না। হোয়াট এভার, এতটুকু ভিডিওটা দেখলেন, হয়তো আশা করি আপনাদের কোনো না কোনো হেল্প হয়েছে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারেন, ট্রাই করব যাতে কোনো না কোনো সলিউশন দেওয়া যায়। যেটা জানি না সেটাও যদি কোনো ভুল টুল হয়ে থাকে সবার সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।